আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে যারা আমাকে কমেন্ট করেন, ভাই মালয়েশিয়ার কলিং চালু হয়েছে, সবাই বলতেছে ভাই দেখেন মালয়েশিয়ার কলিং এখনও চালু হয় নাই। মালয়েশিয়ার যদি কলিং চালু হইতো, সরকার আজকে চালু হইলে আজকে থেকে আবার কোন দিন অফ হইব, কত তারিখে, ওইটা পর্যন্ত দিয়ে দিত। মালয়েশিয়ার সরকার এই নিয়ে কোনো বিবৃতি এই পর্যন্ত দেয়নি। কলিং চালু হইব কি হইব না, বৈঠকের পরে কোনো বিবৃতি দেয় নাই তারা। একবারে শুধু বাংলাদেশের যারা এই দেশে বৈঠক হয়েছে যাদের সাথে তারা একটা বিবৃতি দিয়েছে, আগামী সপ্তাহ থেকে বহিস্থলের মাধ্যমে লোক আসবো। বহিস্থল বলতে সরকারিভাবে যে লোকগুলো আছে তাদের ফ্লাইট হবে, কিন্তু আগামী সপ্তাহ থেকে কয় তারিখ কোন দিন এরকম কোনো নিউজও দেয়নি, বুঝছেন। মানে আপনাদেরকে মানুষ ওকে বলে যে কলিং চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে, শুধু বলে। যদি মালয়েশিয়ার যেদিন মনে করবেন ঘোষণা দিয়ে দেবো যে অমুক তারিখ থেকে লোক ফ্লাইট হওয়া শুরু হবে বা অমুক তারিখ থেকে মেডিকেল শুরু হবে, মালয়েশিয়ার সরকার এই পর্যন্ত কখনো কোনো ঘোষণাই দেয়নি। তাদের কোনো নিউজে তারা কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ থেকে এরা লোক আনবো যে। শুধুমাত্র বাংলাদেশের এখানে বলতেছে প্রথম ফ্লাইট বহিস্থলের মাধ্যমে করব। কিন্তু হ্যাঁ, যদি লোক আসে মালয়েশিয়া, প্রথম অবস্থায় কিছু লোক বহিস্থলের মাধ্যমে আসবো। এটার কারণ হয়েছে আগের বার যে লোকগুলো আসে তাদের মধ্যে থেকে অনেক লোকে প্রতারিত হয়েছে মালয়েশিয়া আইসা ভুয়া বিষয়। এই কারণে মালয়েশিয়ার সরকারের লোকগুলো চাইতেছে তারা বাংলাদেশের সরকারের মাধ্যমে লোকগুলোর এই দেশে যেন আনতে পারে, যখন তাদের টাকা কম লাগে, তারা এই দেশে আইসা জেনুইন কাজ পায়, দক্ষ হিসেবে আইসা কোনো জেনুইন কাজগুলো যেন তারা পায়, কোনো প্রতারিত না হয়। এই কারণে মানে মালয়েশিয়ার সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। বাংলাদেশের যারা দালাল আছে, এম্বাসিগুলো আছে, তারা সবাই মানুষের মেডিকেল করায়, এই করায় সেই করায়। আপনাদেরকে বলি, টাকা দিয়ে ঘোরার প্রয়োজন নেই, টাকা ঢুকা জমা দিবেন না। যদি নিউজে কলিং একবারে চালু হয়, ওই দিন আমরা নিউজ করে বলে দেবো যে আজকে মালয়েশিয়া ঘোষণা দিয়ে দিছে। মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। এই ভিডিওটা যারা আমাকে কমেন্ট করেন মালয়েশিয়ার কলিংয়ের বিষয় নিয়ে, তাদের জন্য কলিং এখনও চালু হয়নি ভাই। এটা হচ্ছে মালয়েশিয়ার নিউজ এখনও চালু হয়নি। যেদিন থেকে মালয়েশিয়ার নিউজে চালু হবে মনে করুন ওই দিন থেকে আমরা আসতে পারবো। এখন পর্যন্ত মালয়েশিয়ার নিউজেই চালু হয়নি, হচ্ছে মালয়েশিয়ার নিউজ সবার আগে, মালয়েশিয়ার নিউজে এখন চালু হয়নি। তো যাই হোক, সবাই এদিকে মানে যে দালালে আপনাদেরকে টাকা দিয়ে টাকা টুকা জমা দিবেন বা দেওয়ার আশা চিন্তা ভাবনা করছেন, অগ্রিম দেওয়ার দরকার নাই। এবারে কলিং চালু হয়নি এখনও। বহিস্থলের মাধ্যমে আগে লোক আসবো, তারপরে দিয়ে কলিংয়ের লোক আসবো, ঠিক আছে। কিন্তু বহিস্থলের মাধ্যমেও কবে আসবো লোক এরকম কোনো বিবৃতি দেয়নি। আগামী সপ্তাহ থেকে ওরা বলছে, বাংলাদেশের এরা ঘোষণা আছে আগামী সপ্তাহ কোন দিন কয় তারিখ এরকম কোনো ঘোষণা দেয়নি। এটার কারণ হচ্ছে এই দেশের সরকারে এটা নির্ধারিত কোনো ডেট ফিক্সড করে দেয়নি যে আগামী সপ্তাহ অমুক তারিখ থেকে লোক আসবো। ডেট না দেওয়ার কারণে বাংলাদেশের যারা এই দেশে মিটিং করে তারা বইটাই বলছে আগামী সপ্তাহ থেকে আসবো, বুঝছেন। তো সবাই বুঝে শুনে আসবেন, দেখে শুনে আসবেন, ভালো করে যাচাই করবেন, আর চালু হলে আমরা বলে দেবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।